বাংলায় এসআইআর শুরু হলে কি কি নথি দেখাবেন? না থাকলে ভোটার তালিকায় বাদ পড়ার সম্ভাবনা আছে। যদি সঠিক প্রমাণ না থাকে তাহলে কি বাদ পড়তে পারেন আপনি? হঠাৎ বিহারের পর বাংলাতে যদি আচমকা এসআইআর চালু হয়, সেক্ষেত্রে ভোটার তালিকায় আপনার নাম টিকিয়ে রাখতে কি কি নথি জমা করতে হবে আপনারা আজই জেনে রাখুন। তো বন্ধুরা, বাংলায় এসআইআর 15 আগস্ট থেকে শুরু হওয়ার কথা কোনো এক সূত্রে খবর। আধার কিংবা ভোটার কার্ড গ্রহণযোগ্য হবে না। বাংলাতে এসআইআর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই। তো কোন কোন নথি দেখাতে হবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বাংলায় এসআইআর নিয়ে তোলপাড় দেশের রাজনীতি। বিহারে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হওয়ার পর থেকে যে রিপোর্ট পেশ করেছেন নির্বাচন কমিশন, তাতে বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তারপর থেকে শোরগোল হয়ে পড়ে গিয়েছে বাংলাতেও। বিহারের পর সামনের বছর বাংলায় বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে তার আগে কি তবে এ রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের পালা? তেমনটা হলে কোন কোন নথি দেখাতে হবে আপনাকে বা নির্বাচন কমিশনকে? এসআইআর নিয়ে সোচ্চাই তৃণমূলের তাদের দাবি ঘুরিয়ে এনআরসি চালুর জন্য নির্বাচন কমিশনকে ঢাল করেছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের দাবি ভোটার তালিকা স্বচ্ছ হলে তৃণমূলের বিপদ। তবে হঠাৎ এসআইআর নিয়ে নির্দেশিকা এলো কমিশনের আধিকারিকদের হাতে। কোন কোন নথি তুলে দিতে হবে আপনাকে? নিজেকে বৈধ ভোটার প্রমাণ করতে কি কি ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে? চলুন বন্ধুরা, দেখুন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ। বিহারের নির্বাচন কমিশনকে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে। নথির ক্ষেত্রে বিহারে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলাকালীন যে সমস্ত নথি চাওয়া হয়েছে, বাংলায় সেক্ষেত্রে তা দেখতে চাইতে পারে নির্বাচন কমিশন, এমনটাই অনুমান বিশ্লেষকদের। তবে এই 11টির মধ্যে যে কোনো একটি কাগজ দেখাতে পারলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না। রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র কি দিতে হবে বা সাধারণ লোকের কি পরিচয়পত্র দেখাতে হবে তা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জানতে পারবেন। এবং 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। 1 নম্বরে রয়েছে 1/7/1947 সালে আগে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। 2 নম্বরে হয়েছে ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির নথি। 3 নম্বরে রয়েছে জন্ম শংসাপত্র। 4 নম্বরে রয়েছে ভারতীয় পাসপোর্ট। 5 নম্বর রয়েছে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। সেক্ষেত্রে দেওয়া যেতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট, তবে অবশ্যই সেই সার্টিফিকেট জন্মসাল উল্লেখ থাকতে হবে। 6 নম্বরে রয়েছে রাজ্যে দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনার স্থায়ী বসবাস সরকারি প্রমাণপত্র। 7 নম্বরে রয়েছে কাস্ট সার্টিফিকেট, ওবিসি বা এসসি সার্টিফিকেট। 8 নম্বরে রয়েছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছেন। 9 নম্বরে রয়েছে রাজ্য সরকারের বা স্থানীয় প্রশাসনিক তৈরি ফ্যামিলি রেজিস্টার। 10 নম্বরে রয়েছে সরকারের দেওয়া জমির নথি, বাড়ি অর্থাৎ দলিলের পর্চা। 11 নম্বরে আপনার স্থায়ী বসবাসের সরকারি প্রমাণপত্র। তো বন্ধুরা, এই কটি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট থাকলে আপনার নাম বাদ পড়বে না ভোটার তালিকা থেকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন এরকম খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে।